Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Nam Sankirtan ki jai, Srila Prabhupada ki jai, Nitai Gaur Shitana Premanande Hari Hari Bal Hare Krishna। आज के अत्यंत परम पवित्र दिन এই জ্যৈষ্ঠ মাসের আজকে কৃষ্ণপক্ষ অপরা একাদশী মহামহোৎসব দিন। পরমেশ্বর ভগবানের কাছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি, জানতে চেয়েছিলেন। তখন পরমেশ্বর ভগবান খুব আনন্দিত হয়ে বললেন, যুধিষ্ঠির মহারাজ, যে তুমি এমন সুন্দর উত্তম প্রশ্ন করেছ যা মানব সমাজের কল্যাণকর। আসলে আমাদের এমন কোনো প্রশ্ন করা উচিত যা হবে নিজের এবং মানব সমাজের কল্যাণ। এই ধরনের প্রশ্ন আমাদের উপস্থাপন করা উচিত। সেজন্য ভগবান কৃষ্ণ খুব খুশি হয়ে যুধিষ্ঠির মহারাজকে জানালেন যে আপনি উত্তম প্রশ্ন করেছেন যা মানব সমাজের পরম কল্যাণ সাধিত হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ভগবত ভক্তি সম্বন্ধীয় যেসব কথা সেগুলি হচ্ছে মানব সমাজের পরম কল্যাণকর। তো মানুষ ভাবে হয়তো আমাদের খাওয়া দাওয়া থাকলো, টাকা পয়সা থাকলো, ঘর বাড়ি থাকলো, অনেকে আমাকে সম্মান করলো, এগুলি আমার জীবনে কল্যাণ। কিন্তু সেটি আসলে কল্যাণ নয়, সেটি আসলে মঙ্গল নয়। প্রকৃত মঙ্গল বা কল্যাণ হচ্ছে এই মনুষ্য জীবনকে কি করে আমরা সার্থক করতে পারব। এই তো ধন সম্পদ, অনুগামী, প্রতিষ্ঠা, এগুলি তো সব অনিত্য জিনিস। তো সেগুলি দ্বারা নিত্য মঙ্গল সাধিত হয় না। তো নিত্য মঙ্গল কেবল সাধিত হয় জীব, আমরা সকলে পরমেশ্বর ভগবানের নিত্য বিভিন্ন অংশ। তাই আমাদের পরম কর্তব্য হচ্ছে তার সাথে যুক্ত থাকা, তার সেবাতে যুক্ত থাকা। তো সেই সেবাই হচ্ছে ভক্তি। তাই 64 ভক্তির অঙ্গ আছে, 64 প্রকার। তার মধ্যে এই একাদশী হচ্ছে একটি ভক্তির অঙ্গ। যেন আজকে অপরা একাদশী তিথি। একাদশীর একটা গৌণ ফল আছে, একটা মুখ্য ফল আছে। যেমন গৌণ ফলে এই অপরা একাদশী মাহাত্ম্য সম্বন্ধে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলতে গিয়ে বললেন যে এর গৌণ ফল হচ্ছে সাধারণত পাপকর্ম থেকে মানুষ মুক্ত হবে, নরক যন্ত্রণা থেকে মুক্ত হবে। যেমন অনেক লোক মিথ্যা সাক্ষী দিচ্ছে, অনেক জ্যোতিষীরা মিথ্যা গণনা করছে, অনেকে ব্যবসায় ওজন করতে গিয়ে ছলনা করছে। এরকম ধরনের যেমন সঠিক বিচার হচ্ছে না। তো এইরকম বিভিন্ন পাপকর্ম, এগুলি অবমাননা করা হয় ভগবানের আদেশের, যেগুলি সেগুলি পাপকর্ম হয়ে যায়। এবার জীবকে শাস্তি পেতে হয়। আবার কেউ অন্যান্য পাপকর্মও করে, পরস্ত্রী গমন করছে এবং গোহত্যা করছে, ব্রহ্মহত্যা করছে, এরকম নানাবিধ পাপকর্মতেও লিপ্ত হয়ে যাচ্ছে। তো এগুলি ভগবানের নির্দেশের অবমাননা, তাকে বলে পাপ। তো জন্য মানুষকে নানা কষ্ট ভোগ করতে হয়, নানা যোনিতে ভ্রমণ করতে হয়, নানা রোগের দ্বারা আক্রান্ত হতে হয় এসব পাপকর্মের ফলে। হয়তো কিছু পুণ্যকর্মের ফলস্বরূপ হয়তো উচ্চকুলে জন্ম হবে, হয়তো পাণ্ডিত্য থাকবে, দেখতে সুন্দর হবে, ভালো গাড়ি বাড়ি বিল্ডিং হয়তো থাকবে, কিন্তু এগুলি অনিত্য। সাধারণত একাদশী ব্রত, এই অপরা একাদশী ব্রত অবলম্বনে
এরকম অনেক পুণ্য, যে অনিত্য পুণ্য গৌণ সেগুলি পাওয়া যায়, কিন্তু প্রকৃত পুণ্য যেটি ভক্ত সঙ্গে ভগবানের গুণ কীর্তন শ্রবণ করা, এটা হচ্ছে আসল একাদশী ব্রতের মাহাত্ম্য, সবথেকে শ্রেষ্ঠ মাহাত্ম্য, যে ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তন করা, ভগবানের লীলা কথা, তার কার্যকলাপের কথা শ্রবণ করা, তাহলে আমাদের জীবন অত্যন্ত মঙ্গলময় হবে। তার জন্যই যদিও ভক্তরা দৈনিক ভগবত কথা শুনে, তো একাদশী উপবাসের দিনে আরও বেশি করে ভগবানের নিকটে বাস করা যাবে। 24 ঘন্টা কী করে ভগবত কথা আলোচনার মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে সে রত থাকবে। তো এতে আমরা এই অপরা একাদশী ব্রতর মূল যে উদ্দেশ্য হচ্ছে, এটি যখন কেউ পালন করবে তাহলে তার বিষ্ণু ভক্তি লাভ হবে, আর এই বিষ্ণু ভক্তির ফলে সে অনায়াসে ভগবত ধাম ফিরে যাবে। তাই কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, যদি কেউ এই অপরা একাদশীর মুখ্য এবং গৌণ দুটি ফল আছে, তো ভক্তরা সাধারণত মুখ্য যে ভগবত কথা তারা শ্রবণ করবে আর ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করবে। আর এই একাদশী ব্রত, এই জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশী ব্রত অবলম্বন করলে আপনা থেকেই সে সমস্ত পাপ থেকে, নরক যন্ত্রণা থেকে, গৌণ ফল সদৃশ সে মুক্ত হয়ে যাবে আপনা থেকে, খালি পালন করলেই এই অপরা একাদশী। যেমন আমরা বলছিলাম মিথ্যা সাক্ষী দিচ্ছে, কেউ ব্যবসায় ওজন করতে গিয়ে ছলনা করছে, এগুলি দ্বারা নরক যন্ত্রণা হয়, কিন্তু এই অপরা একাদশীতে আপনা থেকেই সে মুক্ত হয়ে যাবে। এটা গৌণ, মুক্ত হয়ে যাবে অটোমেটিক। কিন্তু সেটাই যথেষ্ট নয়, আমাদের যথেষ্ট হচ্ছে শুদ্ধ ভক্তি করা। সেজন্য পাপকর্ম আদি মুক্ত হওয়াটাই বড় কথা না। সেজন্য পাপকর্ম মুক্ত হওয়া একাদশী খালি পালন করলেই সে মুক্ত হয়ে যাবে, কিন্তু আমাদের মুখ্য হবে ভক্তি, কৃষ্ণ সেবা। তাই জন্য তার গুণকীর্তন শ্রবণ করা উচিত আমাদের। তো সেজন্য যেমন ভগবান বামনদেব রূপে আবির্ভূত হয়েছিলেন, সুত গোস্বামীকে নৈমিষারণ্যের ঋষিরা জিজ্ঞাসা করেছিলেন যে, নৈমিষারণ্যের ঋষিদের মধ্যে শৌনক ঋষি জিজ্ঞাসা করেছিলেন, হে সুত গোস্বামী, আপনি সমস্ত বৈদিক শাস্ত্র গ্রন্থে পারদর্শী আছেন, আপনি হচ্ছেন সেই শুকদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করেছেন ভগবত কথা, তো দয়া করে আপনি বলুন যে কি কারণে এই বামনদেব এই জগতে অবতরণ করলেন, কি কারণ সেটা আপনি আমাদেরকে বলুন। তখন এই ভগবানের কথা, এই প্রশ্ন, তখন ভগবানের কথা শোনার জন্য উৎসুক। সেজন্য ভাগবতে একটা শ্লোক আছে, 2য় স্কন্ধে 20 অধ্যায়ে, সেখানে বলা হয়েছে, 2য় স্কন্ধে 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। কি বলা হয়েছে না, বিলেবত উরুক্রম বিক্রমান যে ন শৃণ্যত কর্ণপুটে নরস্য জিভা অসতি দাদ্রুরেকা এব সুত ন চ উপগায়তি উরুগায় গাথা। সেখানে সুন্দর কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তারই কর্ণরন্ধ্র দিয়ে সে উরুক্রম শব্দের অর্থ হচ্ছে যার কার্যকলাপ হচ্ছে অদ্ভুত, তো সেই জন্য সেই অদ্ভুত কার্যকলাপ, যে ভগবানের কার্যকলাপটাই কেবল অদ্ভুত, অন্য কারো কার্যকলাপ অদ্ভুত নয়। তাই তার কথা যদি কেউ না শুনে কোনো মানুষ, তাহলে সেই কানটা বিলেবত, সর্পগর্তের মতো, আর তার জিহ্বা যদি সেই কার্যকলাপ বর্ণনা না করে, সেই জিহ্বাটা হচ্ছে অসতী নারীর মতো বা ব্যঙ্গের জিহ্বার মতো। এরকম করে মনুষ্য জীবনে আমাদের কান, জিহ্বা এগুলি কীভাবে ব্যবহার করতে হবে, তাই ভাগবতে শিক্ষা দিচ্ছেন, ঋষিরা বর্ণনা করে বলছেন। তাই আমাদের দৈনিক
কিছু শ্রবণ করা উচিত। তাই একাদশী দিনে তো বিশেষ করে শ্রবণ করা উচিত। তাই বামনদেব তিনি কশ্যপ মুনি এবং অদিতি পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। সম্পূর্ণ জানালেন সুত গোস্বামী যে তিনি ইন্দ্রের ভাই রূপে আসলেন, ছোট ভাই রূপে। উরুক্রম, ত্রিবিক্রম নাম তার হলো। কেন তিনি তার যে 3টি পদে তিনি স্বর্গমর্ত্য পাতালকে 3টি ছোট ছোট পা, তিনি ব্রহ্মচারী বেশ ধারণ করে এসেছিলেন, একটা ভিক্ষুকের বেশ ধারণ করেছেন। কিন্তু তাকে প্রথমে দেখতে খুব ঐশ্বর্যবান, অলঙ্কারে বিভূষিত বিভিন্ন রকম, কিন্তু মনে হচ্ছে ভিক্ষা করতে এসেছেন মানে সাধারণ লোক ভাবে ভিক্ষুক। যজ্ঞস্থলে এসেছিলেন, বলি মহারাজ তো দানী ছিলেন, সেখানে কেউ আসছে মানে সবাই ভাবে ও ভিক্ষুক, কিন্তু আবার তার দর্শন করে তাকে ভিক্ষুক মনে হয় না, অত সুন্দর অলঙ্কারে বিভূষিত ছিলেন। কিন্তু যজ্ঞস্থলে এসছে বলে ভাবছে মানে নিশ্চয়ই কিছু ভিক্ষা করতে এসছে, সাধারণ লোকেরা এরকম ভাবতে পারে। তো বামনদেব সেখানে 3 পাদ ভূমি তিনি চাইলেন। যখন বলি মহারাজ তাকে নিয়ে গেলেন, আসন পাদ্য সব কিছু দিলেন, মন্ত্র উচ্চারণ করে তার সমস্ত পুরোহিতদের দ্বারা। প্রধান পুরোহিত ছিলেন শুক্রাচার্য। বলি মহারাজ যজ্ঞ করছিলেন, তো এই যজ্ঞ করে তিনি আরও শক্তিশালী হতে চেষ্টা করছেন। যদিও ইতিপূর্বে বলি মহারাজ সম্পূর্ণ স্বর্গমর্ত্য পাতাল লোকের অধীশ্বর হয়ে গেছেন, সেজন্য দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। আর ভগবান জানালেন যে আমি অবশ্যই কশ্যপ মুনির পুত্ররূপে অবতরণ করব এই জগতে। তো সেজন্য ভগবান কশ্যপ মুনির পুত্ররূপে, অদিতির পুত্ররূপে আসলেন এবং এই যজ্ঞস্থলে এসে উপস্থিত হয়েছিলেন। এবং তিনি যেমন বলি মহারাজ বলেন যে আপনি যা চান আমি সব দিব, খুব ধন সম্পদ, গৃহ, এমনকি ব্রাহ্মণ কন্যা পর্যন্ত যদি চান তাও আমি দিতে রাজি আছি, কত কিছু বলছেন। তখন বামনদেব বললেন না না, আমার এইসব কোনো কিছু দরকার নেই, আমার 3 পাদ ভূমি যথেষ্ট, ভজন করার হলেই যথেষ্ট। তখন এর সুন্দর 8ম স্কন্ধ ভাগবতে বর্ণনা আছে, সেটা পড়বেন। যেহেতু আজকে একাদশী, আমি একটু হরিকথা মানে হরিবাসর মানে ভগবানের একটা সংক্ষিপ্ত লীলাই বলছি। কেন প্রত্যেকটা একাদশীতে আমাদের একটু করে লীলাই শোনা উচিত, তাহলে আমাদের হরিবাসর, হরির নিকটে বাস, ভগবানের কথা শ্রবণ করা মানে তার নিকটে বাস হয়ে যায়, সেজন্য তাকে উপবাস, নিকটে বাস হয়ে যায়। তো সেই বামনদেব ভগবান তখন বলি মহারাজ তো অঙ্গীকার করলেন, স্বীকার করলেন, তার গুরুদেব সেটা নিষেধ করলেন যে না না, এ তুমি যাকে দান দিতে চাইছো সে স্বয়ং বিষ্ণু, তোমার সব কিছু নিয়ে নিবে। তবু বামনদেবকে দান দেওয়ার জন্য বলি মহারাজ একবারে অঙ্গীকারবদ্ধ হয়ে গেলেন, গুরুর কথাকে এখানে ত্যাগ করে দিলেন। তাই জন্য যে গুরু ভগবত সেবাতে বাধক তারকে ত্যাগ করাই হচ্ছে শাস্ত্রবিধি। তো এখানে বলি মহারাজ থেকে আমরা সেই শিক্ষা লাভ করছি যে বলি মহারাজ কীভাবে তার গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। কেন গুরু যদি কেবল নিজের স্বার্থের জন্য দীক্ষা দেয়, শিষ্য গ্রহণ করে, তাহলে সে গুরু হওয়ার যোগ্য নয়। তো গুরু শিখাবে কেবল ভগবানের ভক্তি, শিষ্যের যেটি মঙ্গল হবে। জড়জাগতিক জিনিস সেগুলি অনিত্য বস্তু, নষ্ট হয়ে যাবে, কিন্তু কৃষ্ণ সেবা হচ্ছে নিত্য, তার দ্বারা আমাদেরকে ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে। তো এইভাবে বামনদেব 3 পাদ ভূমি চাইলেন আর সেটি সংকল্প করলেন। তাই ভগবান 3 পাদ ভূমির দ্বারা প্রথমে 2 পাদ ভূমি দিয়ে তিনি স্বর্গমর্ত্য পাতাল, বলি মহারাজ যে সমস্ত রাজত্ব করেছিলেন, তিনি যে একচ্ছত্র সম্রাট ছিলেন, সেগুলি ভগবান নিয়ে নিলেন। আর একটা পা দিতে পারছেন না, তখন তাকে বন্দি করলেন নাক পাশ দিয়ে। তারপরে বলি মহারাজ তিনি বললেন, প্রভু আপনার আর একটি পা দেখান, দিন, আমি অবশ্যই আরও অঙ্গীকার করেছি, সেটি আমি সমর্পণ করব সেই স্থান। তো সেই স্থান হচ্ছে আমার মস্তক। তখন বামনদেব তার নাভি থেকে আরেকটা পদ
বের করলেন, আর ভগবান সেই পদ দিয়ে বলি মহারাজ মস্তকে তাকে সমর্পণ তাকে মস্তকের উপরে দিলেন, আর যেখানে তাকে পাতাল লোকে পাঠিয়ে দিলেন। তো এভাবে ভগবান তাকে স্বীকার করলেন বলি মহারাজকে। তা আত্মসমর্পণ, আত্মনিবেদন করি আত্মনিবেদন তুয়াপদে করি হইনু পরম সুখী। তখন পরম সুখ হবে যখন আমরা ভগবানের জন্য আত্মনিবেদন করব। সেখানে সুখ দুঃখ সব পরম সুখ হবে, কোনো দুঃখ এলেও সুখ হবে। সুখটাও আনন্দ ভগবানের সেবার উদ্দেশ্যে। যদি কৃষ্ণচরণে আত্মনিবেদন হয়, সেখানে কখনো কখনো কোনো দুঃখ আসে, ভক্তের কাছে সে যদি আত্মসমর্পণ করে সেটাও তার কাছে সুখ আনন্দ, সেটা দুঃখ না। তো সেজন্য সুখ দুঃখ সব কিছু তার কাছে আনন্দ মনে হবে, কোনোটাই তাকে খারাপ মনে হবে। তো এভাবে আমরা দেখছি ভগবান বামনদেব তিনি স্বয়ং তার উরুক্রম। তো এইরকম নচ উপগায়তি, এই ভগবানের উপগায়তি মানে তার কথা, উরুগায় গাথা, যদি কেউ কীর্তন না করে সেই গীতিগুলি ভগবানের কথাগুলি, তাহলে সূর্যবীজের কথাগুলি, তাহলে বিলেবত, তার কর্ণ রন্ধ্রে যে গর্তটা যদি সে না শুনে না বলে, ওটা অসতী জিহার মতো এবং ব্যঙ্গের জিহার মতো, আর তার কানের গর্তটা সর্পগর্তের মতো। সেজন্য আমাদের দৈনিক ভগবানের কথা, কার্যকলাপ, ভগবানের অদ্ভুত কার্যকলাপ শ্রবণ করা উচিত। তো আজকে এই অপরা একাদশীতে আমরা এই বামনদেবের লীলা শ্রবণ করলাম। তো আমরা শুনতে চাইছিলাম যে প্রেমভক্তি চন্দ্রিকা, তো সেখানে আমরা ইতিপূর্বেই প্রেমভক্তি চন্দ্রিকার নরোত্তম দাস ঠাকুর রচনা করেছেন। সেখান থেকে আমরা নরোত্তম দাস ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী, তিনি আবির্ভূত হয়েছেন, কিভাবে প্রেমের দ্বারা মহাপ্রভু বললেন আমরা শুনলাম, এবং তিনি কীভাবে উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেও রাজ পরিবারে তিনি কিভাবে সম্পূর্ণ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবার দিকে, বৈষ্ণব সেবার দিকে আসক্ত ছিলেন। কিভাবে তার অন্নপ্রাশনের সময় বোঝা যায় তিনি অন্য কিছু খাদ্য গ্রহণ করেননি, কেবল কৃষ্ণপ্রসাদ দেওয়ার ফলে তিনি আনন্দে সেটি গ্রহণ করেছিলেন। সেই নরোত্তম দাস ঠাকুর যে প্রেমভক্তির গুরু, যিনি দান করতে এসেছেন, নিত্যানন্দের অভিন্ন কলেবর প্রকাশ বিগ্রহ, নিত্যানন্দ প্রভু প্রকাশ বিগ্রহ রূপে এসেছেন। তো সেই নরোত্তম দাস ঠাকুর তিনি মাঘী পূর্ণিমাতে আবির্ভূত হয়েছিলেন, যেখানে কলিযুগের শুরু হয়েছে মাঘী পূর্ণিমা দিনে, আর ওই দিনে এসেছিলেন নরোত্তম দাস ঠাকুর। তার মানে আমরা বুঝতে পারছি যে কলিযুগের সূচনা, কলিযুগ মানে কত খারাপ। তো সেখানে ভগবানের প্রিয় পার্শ্বদরাই এসে আমাদের ভক্তি দান করেন। তার মানে কলহ যুগের মধ্যেও প্রেম ভক্তি লাভ করা যাবে, সেটিও একটা তার এই মাঘী পূর্ণিমা আবির্ভাবের একটা মুখ্য কারণ, যে কলিযুগে মানুষকে প্রেম ভক্তি দান করার জন্য নিত্যানন্দ প্রভুর প্রকাশ রূপে। তাই তিনি এসে খুব সুন্দর প্রেমভক্তি চন্দ্রিকা, চন্দ্র যেমন সুশীতল প্রদান করে, আলোক প্রদান করে, ঠিক সেই রকম আমাদের কাছে এই প্রেমভক্তি, ভগবানের সেবা, কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা, সেটাই হচ্ছে আসল প্রেম। নিজের ইন্দ্রিয় সুখকে বলে কাম, আত্মেন্দ্রিয় প্রীতি তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো সেই কৃষ্ণ প্রেম কী করে লাভ হবে, কৃষ্ণের সুখ কী করে বিধান করা যাবে, সেই জন্য নরোত্তম দাস ঠাকুর সেই দিব্য আলোকে উদ্ভাসিত করার জন্য, এবং সুশীতলতা লাভ হবে কেবল কৃষ্ণ ভক্তির দ্বারাই হৃদয়ে। অন্য কোনো কিছু দিয়ে আমরা কখনো হৃদয়কে শান্ত করতে পারি না, সুশীতল হতে পারে না। তো সেজন্য প্রকৃত সুশীতলতা লাভ হয় কৃষ্ণ ভক্তির দ্বারাই, কৃষ্ণ প্রেমের দ্বারা, কৃষ্ণ সেবার দ্বারাই। তো সেই জন্য আমরা শুনছিলাম কৃষ্ণ প্রাপ্তি কেবল কিভাবে হয় না, গুরু সেবার মাধ্যমে। গুরু পাদপদ্ম থেকে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করি, কৃষ্ণ সেবা, আর সেটাকে আমাদের সঠিকভাবে করতে হয় সদ্গুরুর কাছ থেকে। সেজন্য গুরুদেবের যে কথা আমাদেরকে শুনতে হয়, কেন গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, তার প্রিয় নিজজন, তিনি কেবল ভগবানেরই কথাকেই পুনরাবৃত্তিকরণ করেন। সেজন্য তার যে কথা আজকে আমরা শুনব,
যে গুরুমুখ পদ্মবাক্য চিতেতে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা আর না করিহ মনে আশা। তো এখানে বললেন গুরুমুখ পদ্মবাক্য। আগে আমরা শুনলাম শ্রীগুরু চরণ পদ্ম, আর এখানে বলছেন গুরুমুখ পদ্মবাক্য। তার মানে গুরু মহারাজের বা গুরুদেবের যে কথা, তার শ্রীমুখ থেকে যে সমস্ত কথা আসে সেগুলি কি কথা? সেই কথাগুলি হচ্ছে কৃষ্ণর কথা, প্রেমভক্তি রসের কথা, কৃষ্ণ সেবা করার কথা। গুরুদেব আমাদেরকে দীক্ষা প্রদান করেন, তখন দীক্ষিত ভক্তরাই কেবল গুরুদেবের উপদেশ গ্রহণ করতে যোগ্য হন। সেই জন্য আমরা দীক্ষা গ্রহণ করি, গুরু আশ্রয় করে তখন আমরা দীক্ষা লাভ করি। তো সেজন্য দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গুরুদেবের কথা শ্রবণ করব। গুরুদেবের সেই কথাগুলি কি? কেবল ভগবানের সেবামূলক কথা, তার উপদেশ, কিভাবে আমরা কৃষ্ণ সেবা করতে পারবো। আর সেই কৃষ্ণ সেবাটাই হচ্ছে কীরকম না আমাদের আনন্দ দান করবে। সেই জন্য পদ্ম বাক্য বলা হলো। আগে আমরা শুনলাম পদ্ম যেমন ভ্রমর, সে যেমন তার মধ্যে এসে আশ্রয় লাভ করে এবং পদ্ম মধু পান করে সে যেমন আনন্দে থাকে, ঠিক সেই রকম ভক্ত ভ্রমর যখন গুরুমুখ পদ্মে মানে গুরুদেবের সমস্ত উপদেশ বাণীতে যখন সে আশ্রয় করবে, গ্রহণ করবে, সেটাই একটা মধুর মতো, তখন তার হৃদয় কি হবে না আনন্দ হবে। তো সেই জন্য সেই সমস্ত কথাতে আমাদের কি করতে হবে? চিত্তে করিয়া ঐক্য, সেই কথাকে কেবল ঐক্যতা করতে হবে, হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। অন্য কোনো কথা গ্রহণ করলে হবে না। গুরুদেবের কাছে গিয়ে আমরা কি চাইব? গুরুদেবের কাছে কেবল তার এই মুখ নিঃসৃত বাণী ভগবানের কথাগুলি কেবল শুনব, সেটাই শিষ্য কেবল গুরুর কাছে উপস্থিত হবে। আর সেখানে গিয়ে শিষ্য কখনো আমরা শিষ্য হয়ে ধন জন, আমার ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না, ঘরবাড়ি নেই, খেতে পাচ্ছি না, এইগুলি যেন আমরা কামনা না করি গুরুর কাছে। সেজন্য গুরু যে বাক্য বলবেন সেটা কেবল কৃষ্ণের কথা, কৃষ্ণের উপদেশ, এমন তিনি আমাদের উপদেশ দিবেন, আর সেটাই কেবল ঐক্য করতে হবে, মানে হৃদয়ে সেটাকেই ধারণ করতে হবে, সংযোজন করতে হবে, একতা করতে হবে। আমরা সাপোজ শাস্ত্র থেকে অন্য কিছু কথা শুনছি, বাইরে গিয়ে অন্য ভক্তদের কাছ থেকে কিছু শুনছি, কিন্তু গুরুর কথার সাথে যদি ঐক্যতা না থাকে, শাস্ত্রের কথার সাথে যদি যুক্ত না এক না থাকে, তাহলে সেজন্য গুরুর কথার সাথে ঐক্য করাতে হবে। আজকাল কলিযুগে অনেক গুরু শাস্ত্র বহির্ভুক্ত কথা বলে, তো সেইগুলি যেন আমরা না শুনি। সেজন্য সদ্গুরু কেবল শাস্ত্রের কথাটাকেই তিনি বলেন, তাই সেইটাকে আমাদের হৃদয়ে ঐক্যতা করতে হবে, সেটাকেও জানতে হবে, বিচার করতে হবে। এভাবেই চিত্তেতে করিয়া ঐক্য, আর অন্য কোনো আশা নিয়ে আমাদের গুরুর কাছে যাওয়া উচিত না। ধনং জনং সুন্দরীং কবিতাং, চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান এলেন, তাই তিনি সেটা বললেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামে মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাদ ভক্তি রহিত কিতয়ে। ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকের বাংলা গান করলেন, ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহি তুকি ভক্তি চরণে তোমার। তো ভক্তিবিনোদ ঠাকুর এরকম সুন্দর বাংলা পোয়ারে লিখলেন। তাই মহাপ্রভুর শিক্ষা। আর এই মহাপ্রভু কে? মহাপ্রভু শচী শুনুম। সেই শচী শুনুম যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কে না স্বয়ং নন্দীশ্বরপতি সুতত্ত্বে। নন্দীশ্বরপতি হচ্ছেন নন্দ মহারাজের, তার যে সুত কে কৃষ্ণ। তো সেই শ্রীকৃষ্ণ আর এই শচীসুত মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেই জন্য আমাদের রঘুনাথ দাস গোস্বামী জানালেন মনশিক্ষায় যে গুরুদেবকে কিভাবে জানবে না, গুরু বরং মুকুন্দ প্রেষ্ঠ তত্ত্বে। গুরুদেবকে মুকুন্দের প্রিয় ভক্ত প্রেষ্ঠ
মুকুন্দের প্রেরিত নিজজন বলে সেটা জানো, মুকুন্দের প্রিয়জন, গুরুদেবে জানো মন, গুরুদেবকে মুকুন্দের প্রিয় বলে জানো। কেন প্রিয়? না তিনি ভগবান যে উপদেশ দিয়েছেন বা ভগবান যা কিছু বলেছেন সেই একই জিনিস তিনি পুনরাবৃত্তিকরণ করেন, সেই জন্য গুরুদেব আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেই জন্য গুরুদেবের কাছে কেবল কৃষ্ণ সেবার বিষয়ক উপদেশ ছাড়া আর অন্য কোনো আশা নিয়ে আমরা যেন না যাই। এই জন্য আর না করিহ মনে আশা, অন্য কোনো জাগতিক বস্তু যেগুলি অনিত্য নষ্ট হয়ে যাবে চলে যাবে সেগুলির জন্য আমরা আশা না করি। তো সেই জন্য বলা হলো শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্বয়াশা, যে প্রসাদে পুরে সর্বয়াশা। তাই জন্য শ্রীগুরু চরণে রতি, রতি মানে আসক্তি, আমরা যখন করব তখন এই সে উত্তম গতি। উত্তম গতিটা কি? রাধাকৃষ্ণের পাদপদ্মে লাভ গতি। আমাদের লক্ষ্যবস্তু হওয়া উচিত রাধাকৃষ্ণের পাদপদ্ম। তো যদি গুরু পাদপদ্মের প্রতি রতি না থাকে তাহলে কখনো আমরা সেই রাধাকৃষ্ণ পাদপদ্ম লাভ করতে পারবো না। উত্তম গতি কখনো সম্ভব না। উত্তম মানে সর্বশ্রেষ্ঠ যে গতি, ভগবত ধাম গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া। সেটি কী করে যাবে? না শ্রী গুরু চরণে থেকে আমরা যে কৃষ্ণ সেবা লাভ করার মাধ্যমে। তো সেই গুরুচরণে আসক্তি থাকলে, রতি থাকলে কী হবে? গুরুদেব কেবল কৃষ্ণ ভক্তি শিখাবেন, আর সেই কৃষ্ণ ভক্তি যখন আমরা গ্রহণ করব তাহলে আমাদের জীবনে উত্তম গতি, নিঃসন্দেহে ভগবত ধাম লাভ হবে। তো সেই জন্য সেই যে শ্রেষ্ঠ, যে প্রসাদে পুরে সর্ব আশা, সমস্ত প্রকার যে আশা মধ্যে শ্রেষ্ঠ সেটা হচ্ছে কৃষ্ণ ধামে ফিরে যাওয়া। তো এরকমভাবে আমি সংক্ষিপ্তভাবে বললাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে।